আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির ডান হাতখানা আব্দুল্লাহ ধরলেন। পাড়ার বন্ধুরা, নবীজির বাম হাতখানা বাপকে ধরার পর আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে ভাই একটু সামনের দিকে হেঁটে চলাও। আল্লাহর নবীজিকে বাপজি সামনের দিকে হেঁটে হেঁটে নিয়ে যায়। পাড়ার ছেলেরা নবীজির মাথার উপরে বাপজি মেঘের টুকরার দিকে লক্ষ্য করে দেখে আল্লাহর নবী জামনে জামনে যায়, অমনে ওই দিকে দেখছে মেঘের টুকরা নবীজিকে ছায়া করতে করতে নিয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার নানের নেই তুলনা। মাগো তোমার নবীর নেই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, ওই গরম মর পায়ের নিচে শীতল হয়ে যায়। মাগো শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শনশানে, নূরানি বদনে হাওয়া চলে শনশানে, খেজুর ডালে হিলাই সব ডানা। মাগো তোমার নবীর নেই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার নানের নেই তুলনা। মাগো তোমার নবীর নেই তুলনা। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পাই, হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পাই, ওই নবীর নূরে বুশরা শহর আলোকিত হয়। মাগো আলোকিত হয়। মাথা আনত করেন নবী আল্লাহর দরবারে, উম্মতেরই চাই কামনা। মাগো তোমার নবীর নেই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার নানের নেই তুলনা। মাগো তোমার নবীর নেই তুলনা। ভাই সবাই আরেকবার মহব্বতে উচ্চ আওয়াজে আমরা দুরূদ ইব্রাহিমটা বাপজি পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমঞ্জস্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, হামদ ও নাত, সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে এবং তার সাতাহাতে পবিত্র যে মসজিদ ঘর আল্লাহ রাব্বুল আলামিনের, আমরা সকলে বাপজি বলি যেটা আল্লাহর ঘর, এটা প্রতিটা মানুষে আমরা জানি। সে আল্লাহর ঘরের পাশে রহমতের মজলিসে আমাদেরকে বসার, নিয়ে এসে আসার এখানে সুযোগ করে দিয়েছেন, আমরা এসে বসতে পেরেছি। বাপজি এটা আমাদের বাহাদুরি নয়, বিশ্বনবী বলেন আল্লাহ যাকে ভালোবাসেন মহান রব্বুল আলামিন তার মহব্বতের বান্দা বান্দিকে রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। তা আমরা বসতে পেরেছি, তার মানে নিশ্চয় মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু প্রাণ ভরে হচ্ছে আজও বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুলের শিরোমণি, পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন জনাবে সাইয়্যিদুল মুরসালিন আকা কামলিওয়ালা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বরণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, সকল বরণ আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমরা প্রতিটা বাপজি ভাই এবং মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে শুনছে, আমরা প্রতিটা মানুষই জানি যে আজকে এখানে কেন জালসা হচ্ছে। প্রায় মানুষই আমরা জানি যে এটা আরবিতে বাপজি রবিউল আউয়াল মাস, এবং এটাও জানি যে এই মাসে এবং আজকে আর এ দিনে এ রাত্রিবেলায় সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এসেছিলেন। এখন আরবিতে বাপজি আজকের তারিখ এখন বর্তমান 13 শুরু হয়ে গিয়েছে। মাগরিবের আগে ছিল 12 তারিখ আরবি মাসে। আরবিতে তারিখ বাপজি সময় চেঞ্জ হয় মাগরিবের পর সময় থেকে, আর ইংরেজিতে বাপজি ডেট আমরা জানি, যেমন আজকে আপনার 5 তারিখ মনে হয় নাকি ইংরেজি, 5ই সেপ্টেম্বর। এটা 12টার সময়তে বাপজি পার হয়ে আপনার 6-এ পড়ে যাবে। ইংরেজি তারিখ বাপজি রাত্রি 12টাতে চেঞ্জ হয়, আর এই আরবি তারিখ হচ্ছে আপনার মাগরিবের সময়। তাহলে মাগরিবের আগে ছিল বাপজি 12 তারিখ, আর এখন মাগরিবের পর এখন শুরু হয়ে গেছে আরবি তারিখ অনুযায়ী 13 তারিখ। তার মানে আমরা যদি ভাবি যে 12 তারিখে রসুল এসেছিলেন, তাহলে গত এই যে মাগরিবের আগে গত রাত্রিতে এসেছে। আমরা রসুলের বাপজি জন্মের তারিখ নিয়ে বাপজি অনেকেই আমরা হয়তো জানি না। সিরাতের কিতাব রসুলের বাপজি জীবন ইতিহাস পড়লে পাওয়া যাচ্ছে যে রাসূলুল্লাহর জন্ম তারিখ নিয়ে বাপজি মতভেদ রয়েছে, ইখতিলাফ। কেউ বলেছেন আরবি মাসের রবিউল আউয়াল মাসের 6 তারিখে রাসূল দুনিয়াতে এসেছে, আবার কেউ বলেছেন 11 তারিখে, 12 তারিখে, আবার 17 তারিখও এসেছে কথা। কিন্তু বেশিরভাগ বাপজি উলামারা আমরা 12 তারিখটাকে বাপজি প্রাধান্য দেয়, আমরা এটাও দেখে আসছি। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি জন্মদিবস উপলক্ষে প্রায় মানুষ বলছে আজ প্রোগ্রাম কোন সব জায়গাতে, কিছু এলাকায় দেখলাম আপনার 4টা যদি পাশাপাশি মসজিদ আছে তো 4 মসজিদই হচ্ছে আজকে। তাদের উদ্দেশ্য যে নবীজির জন্মদিবস উপলক্ষে আলোচনা। বাপজি আপনারা জ্ঞানীগুণী মানুষ,
সকলেই বাপজি এখন শিরিক আর বেদাত, ইসলামে কোনটা আছে কোনটা নাই আমরা অনেকে বাপজি এখন বুঝতে পারছি। আজকে রাত্রিতে নয়, আজকে দিনের বেলায় এই মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে ভাই। আবার দেখেন সব ইউটিউবে বাপজি শত শত মানুষ দেখবে। কথাগুলো আলোচনা করলে অনেক সময় সকালবেলায় জালসা রাত্রি করি, সকালবেলায় অনেকে ফোন করে, অনেকে ফোন করে বলে যে আপনি কথাগুলো বললেন আমাদের বিরুদ্ধে বলছেন কেন? কোরআন হাদিসে আছে কি নাই এগুলো বাপজি মানুষ জানতে চাইছে না। আমি আপনাদের এলাকার কথা বলছি না, আমার এলাকার কথা বলছি ভাই। আজকে সকালবেলায় মাইকে করে বাপজি রাসূলুল্লাহর জন্ম দিবসের মিছিল বেরিয়েছিল। এগুলো বাপজি অনেকে বুদ্ধিজীবী মানুষ, নামাজ পড়ে না, অনেকে মুসলমান ঘরের ছেলে, তারা ইউটিউবে ওয়াজ শুনেছে অনেক বক্তা, তারাই সমালোচনা করছে যে এগুলো সব বাড়াবাড়ি করা হচ্ছে। কোরআন হাদিসে সবগুলো তো নেই, ওনাদের মুখ থেকেই শোনা যাচ্ছে। বাপজি আমার সোনা লালেরা, বাস্তব কথা বলছি, ফজরের নামাজ পড়ে না, অনেক মানুষ আছে এরকম। একটা আমার প্রতিবেশী চাচা হচ্ছে সম্পর্কে, এটা গত বছরকার মিছিলের কথা বলছি, আজকের সকালকে নয়। ওই কথাটা উনি মিছিল করে এসে বলছেন যে আমার ঈমান তাজা হচ্ছে, তা বুঝতে পেরেছি। তো বলা হচ্ছে যে আপনার ঈমান তাজা হলো কি করে? বলে ওই যে নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, মিছিলে বলেছে ও শরীক হয়েছে। এসে আমাকে বলছে এসব তো তোমরা পাবা না, ঈমান চচাকেরা তাজা হচ্ছে তা বুঝতে পারলাম আমি। অথচ আমি তো তার পাশেরই বাড়ির লোক, ও ফজর নামাজও পড়ে না, আসর পড়ে না, জোহর পড়ে না, জুম্মার দিন কোন জুম্মায় যায়, কোন জুম্মায় যায় না। অথচ এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত যদি ছেড়ে দিই, এর যে কত খারাপ পরিণাম আমরা অনেক উলামার মুখে শুনতে পাই। এক হুকমা তাকে জাহান্নামে যেতে হবে। 2,88,00,000 বছর বলে না অনেকে। এক ওয়াক্ত বাপজি শুধু ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দিলে নামাজের গুরুত্ব নাই বাপজি। আমরা মানুষ খাওয়াতে গিয়ে বাপজি, খাবার আনন্দ করতে গিয়ে ইসলামটাকে একেবারে শেষ করে দিয়েছে আমরা। ভাই আমি আপনাদের কাছে আর বেশি কথা বলবো না, এগুলো সব আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এলাকায় কি চলছে এটা নিয়ে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী যে দুনিয়ার বুকে এসেছিলেন রবিউল আউয়াল মাসে, এটা সত্য, এটা আমরা মানি। কিন্তু নবীজির বাপ যে আপনার 12 তারিখে যে জন্ম নিয়েছিল, এটা অনেকে বলছে যে না 11 তারিখে নিয়েছেন, 6 তারিখে হয়েছে, এরকম কয়েকটা রিওয়ায়াত এসেছে। মানুষ সকলেই বাপজি জানতো না যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী উনি জন্ম নিয়ে তিনি সারা পৃথিবীর নবী, এটা মানুষ কি জানতেন? বাপ একটু কথা বলে। আমার বিশ্ব নবী জন্ম নেওয়ার পর থেকে সব মানুষে জানতো না যে ইনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, কিন্তু মানুষেরা বাপজি ধারণা করেছিল নবীজি বড় হওয়ার পর আস্তে আস্তে নবীজির কিছু অলৌকিক ঘটনা, কিছু দৃশ্য বাপজি দেখেছিল তারা। আপনারা সকলেই জানেন বিশ্ব নবী, দরদি নবী, রহমতের নবী যখন ছোট্টবেলা, আমি একবারে বিশ্ব নবীর আজকে গোড়া থেকে বাপজি আলোচনা করব না, আপনারা অনেকে ইউটিউবে আমার বক্তব্য নবী জীবনী শুনেছে। রসুলের কিছু কথা মোটামুটি বাপজি আলোচনা করে আমার বক্তব্য ইতি টানবো, কারণ আমার পর আরেকজন বক্তা রয়েছে। তো নবী আস্তে আস্তে বাপজি বড় হলে, রসুলের বয়স তখন বাপজি মাত্র আপনার 4.5 বছর, কেউ বলেছেন 4 বছর বয়স। সেই সময় দরদি নবী দুদমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লালন পালন হচ্ছিল, ওখানে বড় হচ্ছিল। আপনারা জানেন রসুল জন্ম নেওয়ার পর আমিনার কাছে ছিল না, মক্কা নগরে বাপজি সেই সময় থাকার সিস্টেম ছিল না।
মক্কার মেয়েরা বাচ্চা জন্ম দিত, আর সেই বাচ্চাকে লালন পালন করার জন্য বাহির থেকে দাই মারা এসে নিয়ে যেত। তা হালিমাতুস সাদিয়া নবীজিকে নিয়ে গিয়েছে। 4 বছর বয়সে বিশ্ব নবীজির বাপজি আরেকটা বাপজি নিজের দুদু ভাই ছিল, আব্দুল্লাহ নাম। কি নাম বললাম ভাই? আব্দুল্লাহ হালিমাতুস সাদিয়ার নিজের কলিজার টুকরা ছেলে। একই সঙ্গে নবী আর ওই আব্দুল্লাহ তারা দুজনায় হালিমার দুধ পান করে বাপজি বড় হয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়ার সন্তান সারা দিন বাড়িতে থাকে না, একটু হাঁটাহাঁটি ছাগল চড়ানোর মতো হয়েছে সে সময় থেকে, রাত্রিবেলায় থাকে। নবীজি হালিমাতুস সাদিয়ার সন্তান আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ ভাই, সারা দিন তোমাকে দেখতে পাই না, রাত্রিবেলায় এসে আমার গলা ধরে শুয়ে থাকো। আব্দুল্লাহ বলছেন, ভাই সারা দিন মরুভূমির ময়দানে ছাগল চড়াতে যায়। আমার আব্বা মা তো গরিব মানুষ, 6-7টা ছাগল আছে, তাকে ওই ছাগলগুলো পাড়ার ছেলেদের সাথে সাথ ধরে দেয় আমাকে মা, আমি নিয়ে যাই। সারা দিন শরীর ক্লান্ত থাকে ভাই, বিছানায় এসে তোমার শরীরে হাত ঠেকলে, গায়ে হাত দিলে আমার শরীরটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ক্লান্তি দূর হয়ে যায়। বিশ্ব নবী বললেন, ভাই আমিও কালকে যাব, তুমি যার দুধ পান করে বড় হয়েছো তার তো দুধ পান আমিও করেছি। আব্দুল্লাহ বলছেন, পাড়ার ছেলেরা বলে যে তোর ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসিস না কেন? তা আমি মাকে কালকে বলবো। সকালবেলায় বাপজি আব্দুল্লাহ তার পাড়ার প্রতিবেশী বন্ধুদের কাছে ছুটে গেল যে আমার ভাই যেতে চেয়েছে। পাড়ার ছেলেরা ছুটে এসে হালিমাতুস সাদিয়ার কাছে অনুমতি চাইলেন, উনি দিলেন। বিশ্ব নবীকে বললেন, যাও এদের সাথে ছাগলচের বাড়ি চলে এসো। ওরা কেউ জানে না পাড়ার ছেলেরা যে ইনি আখিরি জামানার রাসূল হবেন। তা ময়দানে নিয়ে গিয়েছে, প্রচন্ড রোদ, মরুভূমির ময়দানে সব ছেলেরা খেলা করছে। নবীকে বলছেন, তুমিও ভাই এসো খেলা করতে। বাচ্চা ছেলে রাসূল বললেন, আমি খেলা করব না, তোমরা খেলা করো, আমি দেখবো। ক বছর বললাম বাপজি রাসূলের বয়সের সময়? 4 থেকে 4.5 বছরের বাচ্চা রাসূল। পাড়ার ছেলেরা বাপজি খেলাধুলা করছে, প্রচন্ড বাপজি আপনার এত রৌদ্রের তাপ, ওখানে ছায়া নেই, আকাশে মেঘের কোনো ব্যবস্থাই নাই। হঠাৎ করে দেখছে রাসূলুল্লাহর মাথার উপর একটা মেঘের টুকরা রাসূলকে ছায়া করে নিয়ে দাঁড়িয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। ওই বাচ্চা ছেলেদের মধ্যে একটা ইহুদির আলেমের বাচ্চা ছিল। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন ইহুদিটার নাম ছিল বাপজি বুহাইরা রহিম বলে নাম। তার একটা বাচ্চা ছিল, ওখানে ছিল, ছাগল চড়াতে গিয়েছে। সে হঠাৎ করে লক্ষ্য করে দেখেছে যে তার মাথার উপর একটা মেঘের টুকরা হঠাৎ করে। আব্দুল্লাহকে ডেকে বলছেন, ওই হালিমাতুস সাদিয়ার ছেলে, রাসূলের দুধ ভাই, বলে এই আব্দুল্লাহ, এই দেখ তো, ওই দেখ তোদের মোহাম্মদ বাড়ির ছেলে, এর আগে তো সব মেঘের টুকরা দেখতে পাওয়া যায়নি, হঠাৎ করে দেখ তার মাথার উপরে মেঘের টুকরা আছে। এই আব্দুল্লাহ, আমি আব্বার মুখে শুনেছি আখিরি জামানার একজন নবী হবে, তেনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী রাস্তা দিয়ে যখন হাঁটবে, রৌদ্র যদি আকাশে সূর্যের তাপ থাকে, সেই নবীকে ছায়া করতে করতে নিয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আমি আব্বার মুখে শুনেছি। একটু চল দিনই তাকে একটু পরীক্ষা করে দেখি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির ডান হাত খানা আব্দুল্লাহ ধরলেন। পাড়ার বন্ধুরা নবীজির বাম হাত খানা বাপকে ধরার পর আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে ভাই একটু সামনের দিকে হেঁটে চললাম। আল্লাহর নবীজিকে বাপজি সামনের দিকে হেঁটে হেঁটে নিয়ে যায়। পাড়ার ছেলেরা নবীজির মাথার উপরে বাপজি মেঘের টুকরার দিকে লক্ষ্য করে দেখে। আল্লাহর নবী জামনে জামনে যায়, অমনে ওই দিকে দেখছে মেঘের টুকরা নবীজিকে ছায়া করতে করতে নিয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ।